হাই অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবুস কুকিং। অনেক দিন পর একটা রান্না নিয়ে চলে এসেছি। চিকেন তো সবাই রাঁধে, আমি একটু ডিফারেন্ট টাইপের রাঁধলাম, তাই জন্য সেটা শেয়ার করলাম। অনেক দিন কাজের চাপে আমার শেয়ার করা হচ্ছে না, ব্লগ ভিডিও বানানো হচ্ছে না, তার জন্য ক্ষমা করে দেবেন, আই এম সো সরি। তো আজকে চলুন দেখিনি একটু। আমি জানি অনেকে এই স্টাইলে করে, আবার অনেকে করে না। যাই হোক, আমি যেরকমই রান্নালাম সেটা আমি দিলাম, তো আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই যে এই রান্নাটা করতে কি কি লাগছে। মেন ইনগ্রিডিয়েন্টস তো চিকেন, কারণ চিকেন রান্না করছি। তারপর পেঁয়াজ, আলু, এবার ব্লেন্ড করা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা একসাথে পেস্ট করেছি আমি। আর প্রথমে কড়াইতে তেল দেবেন, আর তারপরে আলুগুলোকে হালকা ফ্রাই করে নেবেন, হালকা ব্রাউন ব্রাউন যেন ফ্রাই হয়, পুড়ে না যায় সেইভাবে আঁচটা দিয়ে নেবেন। লো ফ্লেম হোক, মিডিয়াম হোক, ঠিক আছে। আপনাদের যেরকম আলু ভাজা হয়, মানে পুরো ভাজবেন না, হাফ হাফ ভাজবেন। আলুটাকে হাফ ভেজে নিয়ে একটা পাত্রে ওটাকে আলাদা করে তুলে রাখবেন। তারপরে কড়াইতে আবার গরম করবেন তেল, করে সেটাতে চিকেনগুলোকে হালকা হালকা, অল্প, বেশি না, একদম হালকা ভেজে নিতে হবে। বেশি ভাজলে টেস্ট লাগবে না। অনেকে ভাজে অনেকে ভাজে না, বাট এইটাতে একটু ভাজতে হবে, তাহলে হালকা ভাজলে টেস্টটা পাওয়া যাবে। একদম আমি 2 সেকেন্ডের জন্য ভেজেছি, এর থেকে বেশি ভাজবো না। তারপরে আবার কড়াইটা পরিষ্কার করে কড়াইতে আবার গরম তেল দেবেন, ওতে কুচানো পেঁয়াজটা আগে দেবেন, দিয়ে হালকা হাতে ওটাকে ভাজবেন, ব্রাউন করবেন ওটাকে, স্টিল যাতে একটু ব্রাউনিশ ব্রাউনিশ কালারটা আসে পেঁয়াজের, দেখবেন একটা সুন্দর গন্ধ ছাড়ছে, ফ্লেভার ছাড়ছে। তারপরে ওতে আপনাকে মেশাতে হবে রসুন, আদা, লঙ্কা, যে আমি পেস্টটা একসাথে বানিয়েছি, রসুন, আদা, লঙ্কা বাটা আছে একসাথে, সেটা দিয়ে দিতে হবে। সেটা দিয়ে সেমভাবে আপনাকে একটু নাড়িয়ে নাড়িয়ে ওটাকে মশলাটা কষাতে হবে অল্প। তারপরে একে একে ওতে সব মশলা দিয়ে দেবেন। প্রথমে হলুদ দিলাম, তারপরে নুন দিলাম সামান্য, তারপরে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো সব দিতে হবে। আর মোস্ট মেনলি চিকেন মশলা, যে যা চিকেন মশলা ইউজ করো সেটা দিও। আমি সোল কোম্পানির ইউজ করি, তো আমি সেটা দিলাম। এখানে দেখতেই পাচ্ছ আমি সব সোল কোম্পানির ইউজ করি, তো সেগুলো দিলাম। তারপরে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মশলাটাকে কষাতে হবে। আমার দেখো তেল একটু শুকিয়ে শুকিয়ে এসেছে, আমি হালকা সামান্য তেল দিয়েছিলাম, তোমরাও দিতে পারো চাইলে। এরপরে চিনি অ্যাড করতে হবে ওতে। আমি হালকা হালকা, আমার দেখো তেলটা শুকিয়ে এসেছে, চুলো থেকে অল্প সামান্য তেল দিয়েছি। তারপরে এরমভাবে পুরো কষাতে হবে। দেখো এখন তেল ছাড়ছে মশলা থেকে, ভালো করে কষাতে হবে যাতে এরকম কালার আসে, আর এরকমই তেল ছাড়তে থাকে। কন্টিনিউ একটু নাড়াতে থাকবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে মশলাটা। তারপর এতে অ্যাড করতে হবে সেই চিকেনটা। চিকেনগুলো সব অ্যাড করে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে, কোনোখানে যেন বাদ না যায়। ভালো করে দেখে নিন, এরকমভাবে ভালো করে, যেরকম সবাই করে অ্যাকচুয়ালি, চিকেন রান্না তো সবাই জানে। তো এরকমভাবে ভালো করে মিশিয়ে নেবেন, ভালোভাবে কষিয়ে তারপর তাতে আলুগুলো দিতে হবে, ভাজা আলুগুলো যেগুলো আমরা আগে ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে দিতে হবে। আর দেখবেন মাঝে মাঝে ভালো করে চিকেনটা যখন কষাবেন এরকম জল জল যেন একটু ছাড়ে, না হলে কিন্তু পুড়ে যাবে, কন্টিনিউ নাড়াতে হবে। তারপর আলুগুলো মিক্সড করতে হবে ওতে। তারপরে আলুগুলো মিক্স করার পর ওখানে দেখবেন এরকম জল ছাড়ছে,
সামান্য টাইম ঢেকে রাখবেন, ঢাকা দিয়ে রেখে তারপরে আবার যখন তুলবেন তারপরে আপনি জল অ্যাড করবেন। যেই জলটা অ্যাড করতে দেখাতে আমি ভুলে গেছি, সো সরি। জল অ্যাড করিয়ে কিছুক্ষণ ফুটতে দেবেন চাপা দিয়ে, তারপর সেটা ওপেন করে আপনারা গরম মশলা দেবেন, দিয়ে যেরকম রান্না হয় কিছুক্ষণ ফুটাতে হবে, সিদ্ধ করলেই রেডি। জলটা আপনি পরিমাণ মতন দেবেন, যে যেমন ঝোল খেতে পছন্দ করে সেভাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।